আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষ্ঠিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 1 নম্বর ফর্মেটের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব। 1 নম্বর ফর্মেটে হলো অ্যামাউন্ট বেসিস। এই ফর্মেটে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে। 1 নম্বর রিকোয়ারমেন্ট হলো প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট অথবা ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট। 2 নম্বর প্রশ্ন হলো প্রিপেয়ার দ্য জেনারেল ব্যালেন্স শিট। তো আসুন আমাদের প্রথম প্রশ্ন 1 নম্বর প্রবলেম, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি বলা আছে ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর এন্ড দ্য ব্যালেন্স শিট অ্যাজ দ্যাট ডেট, ওই ডেটেই ব্যালেন্স শিটও তৈরি করতে হবে। দুইটা প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। ইনফরমেশন দেওয়া হয়েছে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। ডেবিট সাইড যে ডেবিট সাইডে এখানে রেওয়ামিল্লা মিলানো আছে 7,99,000, ক্রেডিট সাইডেও 7,99,000। এখন আসুন এর ভিতরে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো কোন আইটেম কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে, আর কোন কোন আইটেম ইনকাম স্টেটমেন্টে যাবে, এগুলো নিয়ে আমাদের আগে জানতে হবে, বিস্তারিত আলোচনা করতে হবে। আর নিচেই যে সমন্বয়গুলো দেওয়া আছে ওগুলো আমাদের পড়তে হবে। তো আসুন প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যাবে। অফিস ইকুইপমেন্ট, এটা ফিক্সড অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যাবে। ইনভেন্টরি, এখানে 1/1/2020 লেখা আছে, তার মানে এটা ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ গুড সেলের আইটেম। এটা পারচেজ, এটা ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ গুড সেলের আইটেম। রেন্ট, রেটস, এগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে দিতে হবে, বন্টন করে দিতে হবে অনুপাত অনুযায়ী। ক্যারিজ ইনওয়ার্ড, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। ওয়েজেস, প্রাইড, ক্যারিজ আউটওয়ার্ড, অ্যাডভার্টিসিং, স্যালারি, লাইটিং, প্রিন্টিং, ইন্স্যুরেন্স, ব্যাড ডেট, পোস্টেজ অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউ। ডিসকাউন্ট অ্যালাউটা এটা মূলত সেলসের উপরে ডিসকাউন্ট, সেল ডিসকাউন্ট বলা হয়, তাহলে সেল থেকে এই ডিসকাউন্টটা বাদ দিতে হবে। ড্রয়িং, উত্তোলন, এটা ব্যালেন্স শিটে দেয়, ড্রয়িং উত্তোলন মাইনাস করতে হবে ক্যাপিটাল থেকে। ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স শিটে যাবে, অ্যাসেট পাশে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটা ব্যালেন্স শিটে যাবে। নোট রিসিভেবল, এটা আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে যাবে। কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট, এটা ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেট হিসেবে দেখাতে হবে। এবার আসুন ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে, প্রথমে ক্যাপিটাল, এটা আমাদের ব্যালেন্স শিটের দায় পাশের আইটেম, ক্যাপিটাল ওনার সিকিউরিটি। এরপরে অ্যাকাউন্ট পেবেল, এটা কারেন্ট লাইবিলিটি। পরে লেখা সেলস, সেলস এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, এটা ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম। এই সেল থেকে সেল ডিসকাউন্ট মাইনাস করতে হবে। এবার সে ডিসকাউন্ট অন পার্সেস, পার্সেস ডিসকাউন্ট, এই পাশে যে আমাদের পার্সেস ছিল এই পার্সেস থেকে পার্সেস ডিসকাউন্ট বাদ দিয়ে নিট পার্সেস দেখাতে হবে। এরপর লোন, এটা আমাদের লং টার্ম লাইবিলিটি, লোন হিসেবে ব্যালেন্স শিটে দেখাতে হবে। কোন কোন আইটেম আমাদের ব্যালেন্স শিটে যাবে আর কোন কোন আইটেম ইনকাম স্টেটমেন্টে যাবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার নিচে আসুন, প্রশ্ন বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অলসো গিভেন, দ্য রেশিও অফ অ্যালোকেশন ফর টু রেভিনিউ আইটেম আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো। দেখুন এখানে আমাদের রেশিও দেওয়া হয়েছে যে সমস্ত মুনাফাদায়িত আয় ব্যয়গুলো আছে এগুলো আমাদের কি কোন অনুপাতে বন্টন করতে হবে সেইগুলো অনুপাতের বেসিসগুলো দেওয়া হয়েছে। তো এ নম্বরে রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্স। রেন্ট, এটা ভাড়া এরিয়া অনুপাতে বন্টন হয়, এরিয়াগুলো লিখে দেওয়া হয়েছে যে এরিয়া 3:2, 5/3 এ পাবে আর 5/2 বিতে দিতে হবে। ক্যারিজ ইনওয়ার্ড, আন্তঃপরিবহন, এটা ক্রয় অনুপাতে বন্টন হয়, যার পার্সেস বেশি তার ক্যারিজ খরচ বেশি, যার পার্সেস কম তার ক্যারিং খরচ কম। ওয়েজেস, এটাও পার্সেস অনুপাতে বন্টন হবে। ফ্রাইড, এটা পার্সেস অনুপাতে বন্টন হবে। ক্যারিজ আউট, এটা বিক্রয় অনুপাতে বন্টন হবে। অ্যাডভার্টিসিং, বিক্রয় অনুপাতে বন্টন হবে। ব্যাড ডেট, বিক্রয় অনুপাতে বন্টন হবে। ডিসকাউন্ট অ্যালাউ, এখন ডিসকাউন্ট অ্যালাউ আছে বিক্রয় অনুপাতে বন্টন হবে। স্যালারি, স্যালারি বলা আছে 70/40, এখানে 7:4 এই অনুপাতে বন্টন হবে। লাইটিং 4:1 অনুপাতে বন্টন হবে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 3:2 অনুপাতে বন্টন হবে। ইন্স্যুরেন্স ইন্ডিং ইনভেন্টরি অনুযায়ী বন্টন হবে। পোস্টেজ ইকুয়ালি, বলছে পোস্টেজ যে খরচটা আছে এই খরচটা 2/1 এ পাবে 1 বি পাবে, ইকুয়ালি সমানভাবে ভাগ হবে। ডিসকাউন্ট অন পার্সেস, তো পার্সেস ডিসকাউন্টটা পার্সেস অনুপাতে বন্টন হবে। আর ডিপ্রিসিয়েশন এরিয়া অনুযায়ী বন্টন হবে। ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে এ ডিপার্টমেন্টে 70,000, বি ডিপার্টমেন্টে 35,000। ক্লিয়ার? এটা আমাদের সরাসরি ক্লোজিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সেলে মাইনাস হয় আর ব্যালেন্স শিটে দেয় অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হয়। ডিপ্রিসিয়েশন টু বি চার্জ 10% অন অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের উপরে ডিপ্রিসিয়েশন ধার্য করতে হবে 10%।
কিন্তু কোন অনুপাতে বন্টন করতে হবে? এই ডিপ্রিসিয়েশনটা উপরে বলা ছিল যে ডিপ্রিসিয়েশনটা বন্টন করতে এরিয়া অনুযায়ী। এরিয়া পাবো কোথায়? এরিয়া দেওয়া রয়েছে 3:2, 5 ভাগে 3 ভাগ আর 5 ভাগে 2 ভাগ। ক্লিয়ার? এখন ইনফরমেশন সবই পড়া শেষ। এখন রিকোয়ারমেন্ট আমাদের উপরে বলেছিল প্রথমে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে হবে, তারপরে ব্যালেন্স শিট করতে হবে, জেনারেল ব্যালেন্স শিট। তো আসুন আমরা একটা উত্তরপত্রে চলে যাই, একটা ছক তৈরি করি। ইনকাম স্টেটমেন্ট, ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, এখানে ডিপার্টমেন্ট কয়টা ছিল? 2টা, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি। তাহলে আমরা প্রথমে পার্টিকুলার্স অ্যাকাউন্ট টাইটেল লিখলাম, বেসিস অফ অ্যালোকেশন, বেসিসের একটা ঘর রাখলাম। এবার ডিপার্টমেন্ট এতে এর আমরা 2টা কলাম দিলাম, আর ডিপার্টমেন্ট বি 2টা কলাম দিলাম। এই 2টা মিলে গ্র্যান্ড টোটাল, লাস্টে আমরা টোটালের একটা কলাম দিলাম। ক্লিয়ার? প্রথমে লিখতে হয় সেলস। সেলস আমাদের 2টা ডিপার্টমেন্টে 2 রকম হয়েছে, যে 2,80,000 আর 2,10,000। এটা পেয়েছি কোথায়? এইখান থেকে আমরা নিয়েছি 2,80,000 এবং 2,10,000। ক্লিয়ার? এরপরে আসুন, এখান থেকে আমাদের বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড তৈরি করতে হবে কী হবে? কস্ট অফ গুডস সোল্ড তৈরি করার সিস্টেম হলো ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন ওপেনিং ইনভেন্টরি কত আছে এটা আমরা একটু দেখে আসি। ওপেনিং ইনভেন্টরি শুরুতে ছিল প্রশ্নের, ওপেনিং ইনভেন্টরি এ এবং বি 20,000 এবং 18,000, মোট হলো 38,000। এরপর আসুন পারচেস, এখানে আমরা লিখেছি যোগ পারচেস লেস ডিসকাউন্ট, ডিসকাউন্ট বাদে আমরা এখানে পারচেস দিয়েছি। এখন পারচেস ডিসকাউন্ট কোথায় ছিল? তাহলে পারচেস ডিসকাউন্ট যেটা পারচেস অনুপাতে বন্টন হবে সেটা থাকবে ক্রেডিট পাশে। এই যে ডিসকাউন্ট অন পারচেস 9,000 টাকা, এই 9,000 টাকা পারচেসের অনুপাতটা একটু খেয়াল করেন, যে পারচেস আছে এখানে 1.5 লক্ষ আর 1,20,000, 4টা শূন্য কেটে দিলাম, থাকলো এখানে 15 আর এখানে 12। এখন আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 5 15, 3 4 12, তাহলে 5:4। এখন 5:4 যদি হয়ে থাকে তাহলে এই 2টা যোগফল কত হয়? 9। 9 ভাগের 5 ভাগ এ আর 4 ভাগ হচ্ছে বি। 9,000 টাকাকে 9 ভাগ করলে প্রতি ভাগে আসে 1,000, তাহলে 5 ভাগে আসে 5,000 আর 4 ভাগে আসে 4,000। 1,50,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে 1,45,000 থাকবে, আর 1,20,000 থেকে 4,000 মাইনাস করলে 1,16,000 থাকবে। এটা অবশ্যই আমি একটা ওয়ার্কিং করে দিয়েছি। দেখুন এখানে 1,45,000 আর এখানে 1,16,000। এই ওয়ার্কিংটা সবার নিচেই এখানে দিয়েছিলাম, যে 1,50,000 1,20,000। এখান থেকে 9,000কে 9 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ আর 4 দ্বারা গুণ, 5,000 আর 4,000 বিয়োগ করলে কত থাকে? 1,45,000 আর 1,16,000। এইটাই হলো আমাদের নিট পারচেস। তো আবার চলে আসি আমরা ইনকাম স্টেটমেন্টে। নিট পারচেস আমরা পেয়ে গেলাম, বাস ওকে। এই হচ্ছে 2,61,000 টাকা হয়েছে 2টা ডিপার্টমেন্টের ক্রয়। এরপরে আসুন ক্রয়ের সাথে জড়িত যে সমস্ত ব্যয়গুলো আছে, যেমন ক্যারিজ ইনওয়ার্ড, এটা আন্তঃপরিবহন কত টাকা? লাস্টে এই আন্তঃপরিবহনটা কমান দেওয়া ছিল 36,000। এই 36,000কে 5:4, 9 ভাগের 5 ভাগ আর 9 ভাগের 4 ভাগ এইখানে বন্টন করে দিলাম। তাহলে 36,000কে 9 দ্বারা ভাগ করলে 4 নং 36, সেই 4 নং 36 মানে প্রতি ভাগে আসে কত? 4,000। 4,000 দিয়ে আমরা গুণ করলাম 5, তাহলে 5 4 5 20,000, আর 4,000 দিয়ে 4কে গুণ করলাম 4 4 16,000। ক্লিয়ার? ওয়েজেস আমাদের টোটাল কমান দিয়ে আছে 18,000। এই 18,000কে আমরা ভাগ করব ক্রয় অনুপাতে 5:4, তাহলে 9 ভাগের 5 ভাগ 9 ভাগের 4 ভাগ। এরপরে আসুন ফ্রাইড টোটাল দেওয়া আছে 9,000। এই 9,000 এসে পরশে দেওয়া আছে, ওটার ভাগ করলাম 9 ভাগ, তাহলে প্রতি ভাগে 1,000 আসে, সেই 1,000 দিয়ে গুণ করলাম 5, তাহলে 5,000 আর 4 দিয়ে গুণ করলে হবে 4,000। ক্লিয়ার? এটা আমাদের ক্রয় সংক্রান্ত সবগুলো এবার তথ্য যোগ করে পেলাম 2 লক্ষ, আর এদিকে হলো 1,62,000, টোটাল মিলে 3,62,000। এখান থেকে আমাদের বাদ দিতে হবে ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি পোস্টে লাস্টে দেওয়া ছিল 70,000 আর 35,000, এ ছিল 70,000, বি ছিল 35,000। মাইনাস করলাম 2 লক্ষ থেকে 70,000, তাহলে 1,30,000 থাকলো, আর 1,62,000 থেকে 35,000 মাইনাস করলে 1,27,000 পা দেবে। এখন সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, 2,80,000 থেকে 1,30,000 বাদ দিলে 1,50,000, এটা হচ্ছে গ্রোস প্রফিট। 2,10,000 থেকে 1,27,000 বাদ দিলে 83,000 টাকা গ্রোস প্রফিট। এই গ্রোস প্রফিট দুটো 2,33,000, এদিক থেকে বাদ দিলেও 2,33,000 হবে। ক্লিয়ার? গ্রোস মার্জিন পর্যন্ত আমরা চলে আসলাম, গ্রোস প্রফিট এই।
এবার আমাদের বাদ দিতে অপারেটিং খরচ। অপারেটিং খরচ আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেলিং আর অ্যাডমিন। সেল সংক্রান্ত যেগুলো সব সেলিং খরচ যাবে, যেমন সেলিং এক্সপেন্স দেওয়া ছিল, এই সেলিং এক্সপেন্সের ভিতরে ক্যারিজ দেওয়া ছিল, ক্যারিজ আউট আর মানে ফ্রাইট আউট। বিক্রয় পরিবহন 14,000, এটা বন্টন করব বিক্রয় অনুপাতে। এখন বিক্রয় অনুপাতটা একটু দেখি, আমরা যদি এখানে অনুপাত করি তাহলে এখানে আছে 28, এখানে আছে 21, 4টে শূন্য কেটে দেওয়ার পরে। আচ্ছা 28কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। এখানে আমরা 3 সাথে 21 পাচ্ছি, আর 21 7 দিয়ে ভাগ করা যায়, 7 4 সাথে 28 আর 3 সাথে 21, 4:3। 7 দিয়ে ভাগ করলাম, 4 সাথে 28 আর 3 সাথে 21, তাহলে 4:3 অনুপাত। এখন আমরা বিক্রয় খরচ যেটা টোটাল মিলে আছে ক্যারিজ আউটার 14,000, এদিকে আমরা ভাগ করলাম 4:3 মানে 7, 7 ভাগে 4 ভাগ। তো 7 ভাগ করলেই প্রতি ভাগে আসে 2,000, 2,000 গুণন 4, 4 দুগুণে 8,000, 2,000 গুণন 3, 3 দুগুণে 6,000, ক্লিয়ার? 8 আর 6 14,000। অ্যাডভার্টিসমেন্ট মোট আছে 21,000, 7 ভাগ করলে 3 সাথে 21, প্রত্যেক ভাগে আসে 3, 3কে 4 দ্বারা গুণ করলে 3 সারি 12,000, 3 3কে 9,000, ক্লিয়ার? এর পাশে ডিসকাউন্ট অ্যালাউ যেটা, তাহলে আমরা বিক্রয় বার্তা 3500, এটাকে ভাগ করলাম 7 দিয়ে, 5 সাথে 35, 5 গুণ আসলো 500, তাহলে এখানে 500 গুণ 4, 4 5 2,000 আর 3 5 1500, ক্লিয়ার? ব্যাড ডেট আছে আমাদের প্রশ্নপত্রে 17,500, এই 17,500কে আমরা ভাগ করলাম 7 ভাগের 4 ভাগ দিলাম এখানে, আর এখানে দিলাম 7,500, ক্লিয়ার? ভাগ করে বন্টন করে দিয়েছি। তাহলে আমরা টোটালি সেলিং খরচগুলো সব কমপ্লিট করে যোগ করে নিলাম। এবার অ্যাডমিন আছে কত? অ্যাডমিন এখানে বলা আছে স্যালারি আছে 44,000 টাকা। দেখুন এখানে স্যালারি এখানে বন্টন করার কথা কিন্তু একটা বলেছিল যে 7:4 অনুপাতে বন্টন করতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে যে আইটেমগুলো দেখলাম এর মধ্যে স্যালারি আছে কত? 44,000। এই 44,000 টাকা বন্টন করতে হবে 7:4, 11 ভাগের 7 ভাগ, 11 ভাগের 4 ভাগ, এটা দেখাতে হবে। তাহলে 44,000 টাকা ভাগ করলাম 11 ভাগের 7 ভাগ 28,000, আর 4 ভাগ হচ্ছে 16,000, ক্লিয়ার? রেন্ট অ্যান্ড রেটস এর টোটাল যোগফল আছে কত? 10,000। 10,000কে ভাগ করব, রেন্ট অ্যান্ড রেটস বন্টন করার জন্য অনুপাত দেওয়া রয়েছে 3:2, 5 ভাগ। তো 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 4 ভাগ, ক্লিয়ার? এরপরে আসুন লাইটিং খরচ দেওয়া আছে প্রশ্নে 15,000, এই 15,000কে বন্টন করব 4:1 অনুপাতে। এখন লাইটিং খরচ কোন অনুপাতে বন্টন করতে হবে সেটা আমাদের এখানে বলা ছিল। লাইটিং খরচটা 4:1 অনুপাতে, 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 1 ভাগ। না বলা থাকলে আমরা লাইট পয়েন্ট অনুযায়ী বন্টন করতাম, বুঝতে পারছেন? তাহলে আমরা লাইটিং খরচ বন্টন কমপ্লিট। এবার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 3:2, এটা বলা ছিল। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এটা বন্টন করতে হবে 3:2 অনুপাতে। সুনির্দিষ্ট অনুপাত দেওয়া আছে, এই জন্য আমরা বন্টন করে নিলাম। যদি এটা দেওয়া না থাকতো তাহলে এটাই বিক্রয় অনুপাতে বন্টন করতে হতো, যার বিক্রয় বেশি তার প্রিন্টিং খরচ বেশি। ইন্স্যুরেন্স 15,000, এই 15,000কে আমরা বন্টন করলাম, ইন্স্যুরেন্স আছে 2:1 অনুপাতে। তাহলে 15,000কে 3 ভাগ করলে 3 5 15, প্রতি ভাগে আসে 5,000, তার সাথে 2 গুণ করলে 5 গুণে 10,000 আর 5,000, ওকে? পোস্টেজ টোটাল মিলে 11,000, এই 11,000কে বন্টন করবো 1:1, পোস্টেজটা ইকুয়ালি বলা হয়েছিল। এই যে পোস্টেজ ইকুয়ালি সমান ভাগে ভাগ করতে হবে 1:1, তাহলে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 11,000কে 2 ভাগ করলে হয় 5,500। অফিস ইকুইপমেন্টের যে অবস্থায় ডিপ্রিসিয়েশন 9,000 টাকা, এই 9,000 টাকা বন্টন করতে হবে। ডিপ্রিসিয়েশনটা এরিয়া অনুপাতে বলা হয়েছিল, এই যে ডিপ্রিসিয়েশন বলা হয়েছে এরিয়া অনুপাতটা আছে কত? 3:2, তাহলে 3 আর 2 5, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ। তো 5 ভাগ করবো আমরা 9কে 5 দ্বারা ভাগ করে, 3 দিয়ে গুণ করলে 5400, আর 2 দ্বারা গুণ করলে 3600, ওকে? এখন আসুন অপারেটিং যে খরচটা আমরা অ্যাডমিন দেখলাম 72,900, আর সেলিং হচ্ছে 32,000। 32 আর এই 72 দুটো যোগ করে 1,04,900। আর বি ডিপার্টমেন্টে 24,000 আর 41,100 মিলে হলো 65,100। এখন আমরা এই পাশেও এখনো দেখতে পাচ্ছি যে এই 56 আর এটা যোগ করলে হয় 1,70,000। 2,33,000 থেকে 1,70,000 বাদ দিলে 63,000, 83,000 থেকে 65,100 বাদ দিলে 17,900, আর 1,50,000 থেকে 1,04,900 বাদ দিলে থাকে 35,100, ক্লিয়ার?
এখন আমরা 45,100 আর এই 17,900 এই দুটো যোগ করলে 63,000 মিলে যাবে এই লাইনে। তাহলে ইনকাম স্টেটমেন্ট শেষ। ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, ডিপার্টমেন্ট এতে লাভ হয়েছে 45,100 আর বিতে লাভ হয়েছে 17,900, একত্রিতভাবে লাভ হয়েছে 63,000। এরপরে আসুন ব্যালেন্স শিট দেখে আসি। ব্যালেন্স শিটে আমরা জানি অ্যাসেট আর লাইবিলিটি যাবে। তো প্রথমে আমরা অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট লিখলাম, ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক এবং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি বলা হয় এটা। তো আমরা যে আইটেমগুলো এখানে দেখে আসছি তার মধ্যে প্রশ্নটা বড় তো অনেক, এই যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এই দুটো আমাদের কারেন্ট অ্যাসেট হিসেবে আসলো। আর ক্লোজিং ইনভেন্টরি এখানে আমাদের ছিল 35,000 আর 70,000, এই দুইটা নিয়ে চলে আসলাম। এই এখন আসুন 1,05,000, এদিকে 20,000, এটা 5,000 ক্যাশ ইন হ্যান্ড। যাই হোক, এরপরে আছে নোট রিসিভেবল, একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে 80,000, নোট রিসিভেবল আছে 6,000। মোট কারেন্ট অ্যাসেট হলো 2,16,000। ইনভেস্টমেন্ট সরাসরি দেওয়া ছিল 54,000। এরপর আসুন অফিস ইকুইপমেন্ট 90,000, আর এখান থেকে অবস্থায় বাদ দিতে হবে। এই অবস্থায়টা একটু দেখাই। ডিপ্রিসিয়েশন যখন আমরা এখানে 9,000 টাকা লিখলাম, এই 9,000 টাকা পেলাম কোথায়? ডিপ্রিসিয়েশনটা কিন্তু আমাদের এখানে বলছিল 10% অন অফিস ইকুইপমেন্ট। এখন অফিস ইকুইপমেন্ট তো আছে আমাদের 90,000, এই 90,000 উপরে 10% কোথায়? 9,000। সেই 9,000 টাকা আমরা এখানে বন্টন করে দিয়েছি। পাশাপাশি এই জায়গায় আমাদের ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট নামে বাদ যাবে, তাহলে থাকবে 81,000। ক্লিয়ার? তো ব্যালেন্স শিটের যোগফল 3,51,000 শেষ, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট মিলে। এবার আসুন লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির ভিতরে ছিল অ্যাকাউন্ট পেবেল, আর ওই অ্যাকাউন্ট পেবেলে ছিল কারেন্ট লাইবিলিটি, আর লং টার্ম লাইবিলিটি একটা ছিল লোন। আর ওনার সিকিউরিটির ভিতরে ছিল ক্যাপিটাল। ক্যাপিটাল ছিল 2 লক্ষ টাকা। তার সাথে চলতি বছরের যে মুনাফাটা এখান থেকে নিয়ে আসবো, টোটালে ঘরের থেকে নেবেন। তো এইটা আমাদের যোগ করলাম 63,000। যোগ করার পর 2,63,000, এখান থেকে ড্রয়িং উত্তোলন বাদ দিতে হবে, বাদ দিলে থাকবে 2,51,000। 2,51,000 সাথে ওই টোটাল উপরে যে 1 লাখ আছে এটা গুণ যোগ করেন, যোগ করলে হচ্ছে 3,51,000। 3,51,000 টাকা হচ্ছে লাইবিলিটি, আর 3,51,000 টাকা অ্যাসেট। অ্যাসেট লাইবিলিটি মিলে গেল, তার মানে ব্যালেন্স শিট হয়েছে, মানে সঠিক হয়েছে অঙ্কটি। ক্লিয়ার? আর আমি যেটা ওয়ার্কিং করছিলাম, ওয়ার্কিংটাও একটু করবেন। এই শিক্ষার্থীগণ, তাহলে 1 নম্বর অঙ্কে আমরা যে আইটেমগুলো দেখলাম, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি সহজেই বোঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুনির্দিষ্ট যে সমস্ত বন্টনের অনুপাত ছিল, যদি এই বন্টনের অনুপাতগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা খরচ ভেদে এই নিয়ম অনুযায়ী আমরা যে ছকে দিয়েছি ওই নিয়ম অনুযায়ী পার্সেস অনুযায়ী, পার্সেস রিলেটেড যেগুলো, সেল রিলেটেড যেগুলো, সব এইভাবে বন্টন করে দিতাম। ক্লিয়ার? তো আজকে ক্লাস আমরা একটা অঙ্কই করলাম আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1। এখনই আমাদের বই থেকে এই অঙ্কটা খাতায় উঠাই নিন, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আবার 2 নম্বর অঙ্কে চলে যাব। তো আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার নিজ টাইম লাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।